নমস্কার, শুভ দুপুর বন্ধুরা। তোমরা সকলে কেমন আছে? আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। দেখো, কাতলা মাছের পাতুরি। এই পাতুরিটা আমি কলা পাতায় একটা করে মুড়বো না। আমি কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকের একটা নতুন রেসিপি নিয়ে এলাম। সেই রেসিপিটা তোমরা সবাই দেখতে থাকো। আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের পেটি দিয়ে পাতুরি। তা আমি পাতুরি করার জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এবার যেটা মাখাচ্ছি সেটা হচ্ছে কাজু, চারমগজ, পোস্ত আর কালো সর্ষে, সাদা সর্ষে দুটো একসাথে পেস্ট করে নিয়ে আমি মাছটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এইখানে হচ্ছে কলা পাতাটা ভালো করে গ্যাসের উনুনে সেঁকে নিয়েছি। একদম এরম পোড়া পোড়া শাঁকা হয়ে যাবে, তাহলে পাতাটা পাতলে পারে ফাটবে না। তো কড়ার মধ্যে একটু গরম করে নিয়ে তেল দিয়ে তার উপরে কলা পাতাটা পেতে নিয়েছি। আর আমি মাছটা ম্যারিনেট করার সময় সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। আর মাছগুলোকে এইভাবে কলা পাতার মধ্যে সাজিয়ে দিতে হবে একটা করে। আমি একটা করে পিস মাছগুলোকে ভালো করে সাজিয়ে দিচ্ছি। আর মশলাগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। এমনভাবে দিতে হবে যেন কলা পাতার তলায় ঝোল বা মশলা চলে না যায়। আমি এটা ভালো করে লিকুইডটাকেও ঢেলে দিলাম, দিয়ে মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি একটা ইউজ করেছি আমুলের ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা দিলে পারে যে কোনো পোস্ত বা সর্ষে রান্নাতে খুব ভালো হয়। দেখো, আমার পাতার মধ্যেই সব কিছু রয়েছে। এর ওপরেই আমি মাছের ওপরে ফেস ক্রিমটা দিয়ে দিচ্ছি। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এটা দিলে পারে খুব সুন্দর একটা টেস্ট আর ফ্লেভার আসে, সেই জন্য আমি এটা ইউজ করলাম। এই ফেস ক্রিমটা দিয়ে আর একটা কলা পাতাকে আমি ভালো করে সেঁকে রেখেছি। একটু সময় ঢাকনি দেওয়ার পরে আমি ঢাকনা খুলে নিয়ে কলা পাতাটা দিয়ে আবার চাপা দিয়ে দেবো। আমার একটুখানি ভাপে হয়ে গেছে মাছটা। এর উপরে আমি যে আর একটা পিঠ কলা পাতা সেঁকে রেখেছি সেইটাকে দিয়ে আমি চাপা দিয়ে রাখছি। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে যাতে পুড়ে না যায়। কিছুক্ষণ ভাপে রাখার পরে ঢাকনা খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সকলের মধ্যে ছড়িয়ে দিও। আসলে অনেকটা মাছ হলে পরে একটা করে বেঁধে করতেও সময় লাগে। তোমরা এই ধরনের পাতুরি, ভেটকি বা কাতলা মাছে করে খেয়ে দেখতে পারো। অসাধারণ টেস্ট হয় এই কাইটা দিয়ে ভাতটা খেতে। আমার প্রায় হয়ে গেছে, দেখো তেলটা ছেড়ে গেছে কিন্তু ঝোলটা ওর মধ্যেই রয়েছে, কড়ার গায়ে বা তলায় লেগে যায়নি। কত সুন্দর গ্রেভিটা দেখতে হয়েছে। আমি এবার খেতে দিয়ে দেবো একে। দেখো, মাছটা ভাঙছি, পুরো সিদ্ধ হয়ে গেছে মাছটা, দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি অপর্ণা, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে বলছি। তোমরা যারা জানো তো জানো, তোমরা যারা জানো না তোমাদের জন্য হয়ে যাক আমার এই রেসিপির সাথে পরিচয়। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একদম ড্রাই। আর এর ভেতরে মশলাটা বেশ ভাজা পাতুরি শুকনো গরম ভাতের সাথে খুব জমে যাবে। তোমরা এই ভাতের সাথে দুপুরবেলা অবশ্য করেই করে খেয়ে দেখো। ফ্লেমটা সবসময় কম আঁচে করে নেবে। দীর্ঘক্ষণ রাখার একদম দরকার নেই, অল্প সময় দিলে পারেই এটা এত সুন্দর এরকম মুচমুচে পাতার সাথে হয়ে যায়। দেখো কত সুন্দর তলাটা ধরে হয়ে গেছে। আমি একটা করে পিস সকলকে দিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্ত।